পশ্চিমবঙ্গের বুকে যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, বহু মানুষেরই ডাউট থাকে। ১ নাম্বার কোচিং ইনস্টিটিউট নিয়ে, ২ নাম্বার যে কোচিং ইনস্টিটিউটে পড়া হয় সেখানে পড়লে কি চান্স পাবো? বা সেখানকার টেস্ট সিরিজ কেমন হয়? সেটা কি নিটে যেমন কোয়েশ্চেন হয় সেরকমই হয়? তো এই ধরনের বিভিন্ন ডাউটের কোয়েশ্চেন নিয়ে আমি অলরেডি অল্প ধাপে ধাপে ভিডিও বানাচ্ছি। একটা ভিডিও অলরেডি আমার বানানো আছে যেখানে প্রায় ১৩ থেকে ১৪,০০০ মতো ভিউ আছে। হুইচ ইজ বেস্ট কোচিং ইনস্টিটিউট। সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিচ্ছি, সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নিট ২০২৪ বা পরবর্তী নিটের জন্য কোন জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে টেস্ট সিরিজ বেছে নিতে হবে, অথবা কিভাবে আমরা টেস্ট সিরিজে ভালো স্কোর করতে পারবো। চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। আমি শেখ নওয়াজ হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। বেশ কিছু জিনিসের উপর আমাকে লক্ষ্য রাখতে হবে, সেগুলোই আমি এখানে পয়েন্ট আউট করেছি। দেখতে পাচ্ছ প্রথম যে পয়েন্টটা আছে সেটা হলো অফলাইন। তুমি যেই টেস্ট সিরিজে দাও না কেন সেটা যেন অবশ্যই অফলাইন হয়। এই নিটের পূর্বক্ষণে এসে এটা আমি প্র্যাকটিসের জন্য বলছি না, আমি বলছি যে নিটের মক টেস্ট, অর্থাৎ তুমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, নিট দিতে যাবে ১ থেকে ২ মাস পরে, তোমার জন্য কোনটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি সেটা হলো অফলাইনে টেস্ট সিরিজ। অনলাইনে টেস্ট সিরিজ প্রচুর অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তুমি প্র্যাকটিস করো রেগুলার, কোনো অসুবিধা নেই। কিন্তু সপ্তাহে মিনিমাম একটা করে অফলাইনে টেস্ট সিরিজ অবশ্যই দাও যখন তোমার এক্সাম ২ মাস বা ৩ মাস দেরি আছে। এই সময় তোমাকে টেস্ট সিরিজটা সম্পূর্ণ অফলাইনে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আমি বলেছি কোনগুলোতে অফলাইনে সুবিধা পেতে পারো। তারপরে যে কোশ্চেন পেপারটা হবে সেই কোশ্চেন পেপারটায় দ্বিতীয় পয়েন্টটা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো রিসেন্টলি যে সিলেবাস হয়েছে সেই সিলেবাসটার উপর বেস করে যেন কোশ্চেনগুলো হয়ে থাকে। কারণ রিসেন্টলি আমরা জানি অনেক সিলেবাস কমেছে, প্রায় 79 এবং দুটো এক্সট্রা করলে 81 এর মতো চ্যাপ্টার থেকেই পুরো কিন্তু নিট ২০২৪ এর জন্য কোশ্চেন আসবে। সুতরাং এক্সট্রা যে টপিক গুলো ছিল বা এক্সট্রা যে চ্যাপ্টার গুলো ছিল যেগুলো এখনকার সিলেবাসের সঙ্গে রিলেটেবল নয়, সেখান থেকে কোশ্চেন যেন না আসে এই ধরনের টেস্ট সিরিজ তোমরা চয়েস করতে পারো। তারপরে যে পয়েন্টটা সেটা হলো এনসিইআরটি বেসড। আমরা সবাই জানি যে বর্তমানে নিট আর বাইরের দুনিয়া থেকে আসা কোশ্চেন জিজ্ঞাসা করে না, সম্পূর্ণভাবে এনসিইআরটি বেসড বা এনসিইআরটি টপিক নিয়েই কিন্তু কোশ্চেনটা জিজ্ঞাসা করে। বাইরের আউট অফ এনসিইআরটি বা আউট অফ বক্সের কোশ্চেন যাতে তোমার না প্র্যাকটিস করতে হয়, বা ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে গিয়ে তোমার যাতে প্র্যাকটিসে কমতি না থাকে, কনফিডেন্সে যাতে কমতি না হয়, সেই কারণে তুমি যে টেস্ট সিরিজটা নেবে অবশ্যই এনসিইআরটির উপর কিন্তু লক্ষ্য রেখো। তারপরে পিআইকিউ বেসড, যেই টেস্ট পেপারটা তুমি সলভ করতে যাচ্ছ সেটা কিন্তু যেন অবশ্যই পিআইকিউ বেসড হয়। এবার অনেকের প্রশ্ন হবে যে দাদা এতগুলো যে পয়েন্ট বলছো টেস্ট সিরিজটা নেবার আগে কি করে দেখবো? এখন সবাই জানো যে টেলিগ্রামে কোনো না কোনো কোচিং সেন্টার কোশ্চেন পাওয়াই যায়। তুমি বিগত ২-৩টে কোশ্চেন তাদের তুলে নাও কোচিং সেন্টারে, তুলে নিয়ে দেখে নাও একটু সার্ভে করে যে কোশ্চেনগুলো আমি যেই পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো মিলছে কিনা। এই পয়েন্টগুলো যদি মেলে সেই কোচিং ইনস্টিটিউটের নাও, আমি কয়েকটা কোচিং ইনস্টিটিউটের নামও বলে দেবো, তাদের কি কি সাজেস্টিভ হতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে কোশ্চেন পেপার লেভেল। তুমি যখন এই কোশ্চেন পেপারগুলো পড়বে, যে তুলে নিবে দুটো বা তিনটে, এই লেভেলটায় দেখো যে কোশ্চেন পেপার প্রচুর যেন হার্ড না থাকে, আবার প্রচুর ইজিও না থাকে, একটা মডারেট লেভেল থাকে। আমরা জানি নিট ২০২০ থেকে মোটামুটি ফুল এনসিইআরটি বেসড কোশ্চেন হয়। ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ইভেন ২০২৪-এও পুরোপুরি এনসিইআরটি বেসড আসবে। হ্যাঁ, একটা আধটা সাবজেক্ট একটু টাফ হবে, তুলনামূলক মডারেটের থেকে একটু উপরে, টাফ বলা ভুল, একটু মডারেটের থেকে উপরে। সুতরাং তুমি যে টেস্ট পেপার গুলো সলভ করবে সেখানে যেন তিনটেই ইজি, তিনটেই যেন টাফ না থাকে। একটা পেপার মাঝে মধ্যে মডারেট, একটা পেপার মডারেট থেকে একটু টাফ, এই ধরনের যেন কোশ্চেন পেপারের একটা লেভেলিং থাকে, যেখান থেকে তোমার মার্কসটা বাড়বে কমবে এই ধরনের ফ্ল্যাকচুয়েশন কম, একটা স্টেট বজায় থাকবে। অর্থাৎ তুমি বায়োলজিতে কোনোবারে বেশি পেয়েছো, পরের বার বায়োলজিতে একটু কঠিন হওয়ার জন্য বাকি দুটো সাবজেক্ট হয়তো সহজ হয়েছে, তোমার মার্কস একটা এভারেজ স্টেটে যেন আসে, তুমি যেন বুঝতে পারো যে আমার মার্কসটা এরকম একটা রেঞ্জে হচ্ছে, তা নাহলে কনফিডেন্সের কিন্তু খুব একটা সমস্যা হতে পারে। এই ৫টা পয়েন্ট যে আমি বললাম, এই ৫টা পয়েন্টকে লক্ষ্য রেখে কিন্তু টেস্ট সিরিজে দিয়ে তোমাকে এগোতে হবে। এবার আমি কিছু টেস্ট সিরিজকে ইভ্যালুয়েট করেছি বিভিন্ন জনের রিভিউ নিয়ে, সেইগুলো সম্পর্কে একটু বলে দিই। তারপরে যেটা আছে যেটা লোকের কাছে সবথেকে বেশি ফেমাস সেটা হলো অ্যালেন বা আকাশের টেস্ট সিরিজ কি। দেখো আমি নিজে অ্যালেনে পড়েছি, আমি অ্যালেন সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বলবো যেগুলো হতে পারে কন্ট্রোভার্সিয়াল, মানুষের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো, যে স্টুডেন্ট অ্যালেন বা আকাশে পড়ে তার জন্য অ্যালেন বা আকাশের টেস্ট সিরিজ সলভ করা ভালো জিনিস। কারণ অ্যালেন বা আকাশের কোশ্চেনে এত আউট অফ এনসিইআরটি এত উল্টোপাল্টা কোশ্চেন থাকে যেগুলো তোমার সলভ করা মানে কনফিডেন্স যাওয়া, এবং ওই ধরনের কোশ্চেন নিটে আসবে না ধরেই নিতে পারো। আমি নিজে অ্যালেনের প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম যখন অ্যালেনে পড়তাম, অ্যালেনের টেস্ট সিরিজ, প্রিভিয়াস অ্যালেনের টেস্ট সিরিজ সবকিছু দিয়েও নিটে কিন্তু অ্যালেনের মতো কোশ্চেন খুব কম হয়েছে। হ্যাঁ, তোমাকে অ্যালেন এতটা প্রিপেয়ার করে দেয় যে তুমি নিট ফেস করতে পারবে, কিন্তু ওই কোশ্চেনগুলোই তুমি বারবার করতে থাকলে তোমার কিন্তু কনফিডেন্স ডাউন হতে পারে, তোমার যদি পড়াশোনা সেইভাবে না থাকে। সুতরাং যারা অ্যালেন বা আকাশে পড়াশোনা করছো, যারা তাদের কোচিং ইনস্টিটিউটেই পড়ো,
তারা তাদের কোশ্চেন সলভ করো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ তোমরা সেখানে পড়ছো অলরেডি, সলভ করতে হবে। বাইরের যদি কোনো স্টুডেন্ট নিতে চাও, যারা অনলাইনে কোচিং নিচ্ছ বা অফলাইনে কোচিং নিচ্ছ, কিন্তু চাও যে অ্যালেন বা আকাশের অফলাইন সেন্টারগুলোতে গিয়ে এক্সাম দিই, আমি সাজেস্ট করবো অ্যালেন বা আকাশের নিও না। ওর থেকে অনেক ভালো কোচিং ইনস্টিটিউট আছে, যেগুলো আমি পরবর্তীতে কিছু তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, সেগুলো তো তোমরা পেতে পারো। অ্যালেন বা আকাশের নিতে পারো নিজের স্বেচ্ছায়। আমি বলে দিচ্ছি তোমাদের জন্য খুব একটা বেনিফিশিয়াল কিন্তু হবে না, যারা বাইরের স্টুডেন্ট, যারা অলরেডি অ্যালেন বা আকাশের মডিউল পড়ো না, শুধু এনসিইআরটি বেস যদি কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, তোমাদের জন্য অ্যালেন বা আকাশ নয়। আমি নিজে অ্যালেনে পড়েছি, তাও আমি বলে দিলাম এটা। এরপরে বাকি যে কোচিং ইনস্টিটিউট গুলো পড়ে আছে, এগুলো সব কমন এক একটা বৈশিষ্ট্য পাবো। প্রথম যেটা পড়ে আছে, যেটা বর্তমানে খুব ফেমাস, সেটা হলো পিডব্লিউ। দ্বিতীয় হলো আনএকাডেমি, তৃতীয় নিট প্রেপ, এই সমস্ত বিভিন্ন আছে, বেদান্তু, সংকল্প ভারত। দেখা যাচ্ছে এই ধরনের কোচিং ইনস্টিটিউট গুলোর অফলাইন সেন্টারে এক্সাম না হলেও এরা কি করছে না, তোমার বাড়িতে তোমাকে যে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে কোশ্চেন, 20টা সেট, 30টা সেট, 40টা সেট পাঠিয়ে দিচ্ছে। এখন যারা আমার যে আমি যে স্ট্র্যাটেজিটা বলেছিলাম সেটা মেনে চলছো, তাদের জন্য আমি কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য বলে দিই। তোমরা যে টেস্ট সিরিজই নাও না কেন, তোমরা কিন্তু যে স্ট্র্যাটেজিটা বলছি এটাকে ফলো করেই চলবে। তোমরা ফুল সিলেবাস দিয়ে এখন তোমাদের স্ট্রং মিডিয়াম পোর্শনের উপর পড়াশোনা করছো। তোমরা এখন যেটা নিতে পারো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, সেটা হলো পার্ট টেস্ট। এমন কোনো টেস্ট সিরিজ নাও যার পার্ট টেস্ট থাকবে, অর্থাৎ টোটাল 11 বা 12 এর চ্যাপ্টারকে যেন মোটামুটি 3টে 4টে 5টা 6টা 7টা 8টাতে যেন ভাগ করা থাকে। 11 এর হয়তো 3টে পরীক্ষা, 12 এর 3টে পরীক্ষা নিল, বা 11 এর 4টে, 12 এর 4টে পরীক্ষা নিয়ে টোটাল 6টা বা 8টা যেন মিনিমাম তোমরা পরীক্ষা পার্ট টেস্ট দিতে পারো, এই ধরনের একটা কোচিং ইনস্টিটিউট নাও। কারণ এখনো প্রায় তোমাদের 3 মাসের মতো বাকি আছে, তো 3 মাসের মতো যেহেতু বাকি আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে না, পার্ট টেস্ট 1 মাস তুমি দিতে পারো, তারপর 2 মাস কিন্তু তোমাকে সম্পূর্ণভাবে ফুল টেস্টে দিয়ে কিন্তু শিফট হতে হবে। ফুল টেস্ট যত বেশি দেবে তত বেশি তোমার বেনিফিট হবে। ফুল টেস্ট এবার এমন ব্যাপার নয় যে অ্যালেন বা আকাশের করলে তুমি নিটের জন্য চান্স পাবে। সব থেকে প্রথমে ফুল টেস্টে তুমি যেটা করবে সেটা হলো পিওয়াইকিউ এর সলভ। একদম 2013-তে প্রথম নিট পরীক্ষা হয়েছিল, তারপরে 2016, 17, 18, 19 চলছে এখন পর্যন্ত। সব কটা পিআইকিউ তুমি রেগুলার ঘরে বসে একবার করে দিয়ে দাও মিনিমাম। এটাই কিন্তু তোমার জন্য অনেকটা ফুল টেস্টের কনফিডেন্স আসবে। পার্ট টেস্ট যে সমস্ত কোচিং ইনস্টিটিউট দেয়, তাদের কোচিং ইনস্টিটিউটে তুমি পার্ট টেস্ট নিতে পারো। আবার বলে দিলাম, ওই কোচিং ইনস্টিটিউট কিন্তু এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখবে, যেগুলো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সার্চ করলে তুমি পেয়ে যাবে তাদের কোশ্চেন কম বেশি। এবার যদি কথাই বলতে হয় যে কোন টেস্টের আমি রিভিউ ভালো পেয়েছি, দেখো আমি কয়েকটার ভালো পেয়েছি সেটা বলছি। 1 নম্বর নিট প্রেপ, যেটা আমি বহুজন রিকোয়েস্ট করার পর নিজে সার্চ করে দেখেছি এবং নিজে দেখেছি অ্যানালাইজ করে, নিট প্রেপটা ভালো। এছাড়াও কিছু কিছু আছে, পিডব্লিউর কোশ্চেনও ভালো হয়ে থাকে, বেদান্তুর ভালো হয়ে থাকে, সংকল্প ভারতের ভালো হয়ে থাকে। তো এই ধরনের টেস্ট সিরিজগুলো কম বেশি নিতে পারো। অ্যালেন বা আকাশের ক্রাইটেরিয়া বলে দিলাম, যারা খুব ভালো স্কোর করতে চাও তাদের জন্য, অলরেডি মডিউল টডিউল পড়েছো। আর বাকিগুলো যারা অনলাইনে ইনভলভ আছো কিন্তু চাইছো অফলাইনে বাড়িতে দিতে, তারা এগুলো নিতে পারো। আর সব থেকে বেস্ট হবে তুমি যদি তোমার কোনো বাড়ির লোকাল কোচিং ইনস্টিটিউট থাকে, বা কোনো আশেপাশের কোচিং ইনস্টিটিউট যেখানে তুমি অফলাইনে বাড়ি থেকে গিয়ে এক্সাম দিতে পারো, খুব একটা জার্নি হবে না, খুব একটা কোনো সমস্যা হবে না, সেই সমস্ত টেস্ট সিরিজগুলো নিতে পারো। দেখো এখন লোকাল টেস্ট সিরিজ হোক আর যাই হোক না কেন, সবাই কিন্তু আলটিমেটলি এনসিইআরটি ফলো করে কোশ্চেন করে। সবাই কিন্তু আলটিমেটলি ওভারঅল বাজারে যতগুলো কোচিং ইনস্টিটিউট আছে সবার কোশ্চেনকে ইভ্যালুয়েট করে তারপরেই কোশ্চেন করে। সুতরাং তুমি লোকাল কোনো কোচিং ইনস্টিটিউট দিও, তোমার যে মেন জিনিসটা দরকার টেস্ট সিরিজের জন্য, সেটা হলো তোমার প্র্যাকটিস, যেটা তোমার নিটের জন্য হেল্প করবে। হুবহু কোশ্চেন উঠে আসা খুব কঠিন, তোমার যেন প্র্যাকটিসটা হয়, অফলাইনে এক্সাম দেওয়া, টাইম রেগুলেট করা, অথবা তুমি এক্সামের যে পরিস্থিতিটা থাকে একটা ক্লাসরুমে বসে, ওই পরিস্থিতিগুলো যেন কোপ আপ করতে পারো। আর একটা জিনিস আমি সবসময় বলবো, যে তোমাদের এক্সাম 3 ঘন্টা 20 মিনিটে, কিন্তু তোমরা এই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই 3 ঘন্টার মধ্যে করার চেষ্টা করো। কারণ নিটে গিয়ে প্রচুর ফর্মালিটি থাকে, ছবি তোলা, সিগনেচার করা, থাম্ব রুল দেওয়া, সবকিছু অনেক কিছু থাকে। তো সেই জন্য তোমরা 3 ঘন্টায় প্র্যাকটিস করার চেষ্টা করো। এই ছিল আজকে টেস্ট সিরিজ নিয়ে ভিডিও। আরো যদি এ সম্পর্কে ডিটেলসে কিছু প্রয়োজন পড়ে কমেন্ট বক্সে করো, সবকিছু তো ওপেন প্ল্যাটফর্মে বলা উচিত নয়, সেই জন্য আমি বলছিও না। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ভিডিওর কমেন্টে মেসেজ করো, আমি তোমাদেরকে আমার পার্সোনালি যতটা হেল্প করা করবো। আর টেস্ট সিরিজ কিভাবে অ্যানালাইজ করতে হয় এ নিয়ে আমি একটা নেক্সট ভিডিও দেবো। ততক্ষণ পর্যন্ত স্টে হেলদি, স্টে সেফ। থ্যাংক ইউ অল।